বিধানসভা ভোটের মুখে বিজেপির রাজ্য সভাপতি মুখ ফসকে নিজেদের হার স্বীকার করে নিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিধানসভা ভোটের মুখে মুখ ফসকে যে সত্য কথা বলে ফেলেছে, তাতেই এই বিজেপি পার্টি বিধানসভা ভোটে গোহারান হারতে চলেছে। তো চলুন বিজেপির রাজ্য সভাপতির এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। বিধানসভা ভোটের আগেই বিজেপির রাজ্য সভাপতি মুখ ফসকে বিধানসভা ভোটকে নিয়ে ঠিক কী বলে ফেলেছে, তাতে এই বিধানসভা ভোটে বিজেপি পার্টি কত বড় হারতে চলেছে, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। এখানে আমরা কোনো কথা তৃণমূল সম্পর্কে বলতে চাই না। আমাদের বক্তব্য ইসির কাছে। গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন, মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর রাজ্যপালকে শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। আমি জানি তার শারীরিকভাবে তার একটু সমস্যা হয়েছিল, এখন তিনি সম্পূর্ণ সুস্থ। তিনি যান, সংবিধানের তো রক্ষাকর্তা তিনি কাস্টোডিয়ান, তার নামে রাজ্য সরকার পরিচালিত হয়। তিনি একটু মুর্শিদাবাদ যান, তিনি গোয়ালপাড়া যান, তিনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যান, বিএলওদের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, যারা কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে রাজনীতি করেন না, সরাসরি ময়দানে নেই, নির্বাচনে ভোট দেন বা ভোট দেওয়াটা তার অধিকার বলে, তার দায়িত্ব বলে মনে করেন, সেই মানুষের সঙ্গে রাজ্যপাল কথা বলুন। রাজভবন থেকে বেরিয়ে আসুন। পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে। আর সাংবিধানিক ব্যবস্থা যখন ভেঙে যায়, যখন সুপ্রিম কোর্টও বলছে এখানে সংবিধান এখন প্রশ্নচিহ্নের মুখে, যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পরিস্থিতিকে ব্যাখ্যা করেছে, তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে তাকে আবদ্ধ থাকলে চলবে না, তাকে বেরোতে হবে রাস্তায়। ইলেকশন কমিশন কি করছে? আজকে যদি বিএলওরা পদত্যাগ করে, আজকে যদি কোনো জায়গায় বিডিও অফিসে আগুন লাগে, তার দায়িত্ব তো ইলেকশন কমিশনকে নিতে হবে। ইলেকশন কমিশন যদি অপারগ হয়, যদি সাংবিধানিক সংকট মনে করে, তাহলে তার দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে, ভারতের রাষ্ট্রপতিকে নিতে হবে। এটাই আমাদের অবস্থা।